15 বছর হয়ে গেলেও বাতিল করতে হবে না বাস। বাসের ফিটনেস ও দূষণ সংক্রান্ত বিষয় যথাযথ থাকলে চলতে পারে বাসগুলি। এবার কেএমটি এর অন্তর্গত এলাকাগুলির ক্ষেত্রে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে 2009 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 15 বছর পেরিয়ে যাওয়া বাস পরিবেশের স্বার্থে কলকাতা শহর এলাকায় চালানো যাবে না। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বাস মালিকদের সংগঠন, কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টি ফেরত পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। পরিবহন দপ্তর কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যেই আদালতের দ্বারস্থ হয় বেসরকারি বাস মালিক সংগঠন। তাদের আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যন্ত্র কোনোদিন বিকল হয় না যদি মেইনটেনেন্স ঠিক মতন করা যায়। রায় বেরিয়েছে 3 মাস অন্তর পলিউশন টেস্ট করতে হবে এবং 6 মাস অন্তর সিএফ করতে হবে আফটার 15 ইয়ার্স যে ওভার হয়ে যাচ্ছে সেই গাড়িগুলোকে। আমার মনে হচ্ছে যে যেই গাড়িগুলো বসে গেছিল তারা আবার রিকভার করে আসার চেষ্টা হবে। এই রায়ের পরে বাস কর্মী, মালিক এবং যাত্রীরা অনেক সুফল পেতে চলেছে। পরিবহন দপ্তর সূত্রে দাবি 15 বছর পেরিয়ে যাওয়ায় বসে গেছিল প্রায় 800টি বাস। এই কারণে আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 2000 বাস রাস্তা থেকে উঠে যাওয়ার আশঙ্কা ছিল। এই আবহে কলকাতা হাইকোর্টের নির্দেশে যথেষ্ট খুশি বাস সংগঠনগুলি। তবে রয়েছে কিছু শর্ত। আদালতের নির্দেশে বছরে 2 বার বাসের ফিটনেস ও পলিউশন পরীক্ষা করতে হবে। একটি গাড়ি যদি কেউ ভালোভাবে মেনটেন করে তাহলে 15 বছর পরে কেন গাড়ি থেকে সে স্ক্র্যাপ করবে? বিশেষভাবে স্বাস্থ্য পরীক্ষা করেই এর স্ক্র্যাপ করা উচিত এবং সেক্ষেত্রে আমরা নিয়মিতভাবে ফিটনেস বছরে 2 বার ফিটনেস এবং পলিউশন চেক নিয়মিতভাবে আমরা এই বাসগুলোর উপরে রাখবো, গাড়িগুলোর উপরে রাখবো। এই মতামতটা দেওয়ার পর কোর্ট এটার ফেভারে বলেছে এবং রাজ্য সরকারকে বলেছে যে গাড়িগুলি ফিটনেস এবং পলিউশন যেন নিয়মিত ঠিকঠাক চেক করা হয়। 15 বছরের গাড়ির যে বয়সসীমা আগে ছিল, মহামান্য আদালতের রায়ে বয়সসীমা যদি গাড়ির স্বাস্থ্য ঠিক থাকে, যদি পলিউশন সার্টিফিকেট প্রডিউস করতে পারা যায় তাহলে গাড়ি অ্যাপ্রুভাল এবং সিএফ পাওয়া যায়। মিনিমাম 700 গাড়ি রাখতে হবে, যাত্রী চালানোর সুবিধা হবে। হাইকোর্টের এই নির্দেশের পর রাস্তায় বাসের অভাব কমবে আশায় যাত্রীরা। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যে জোর কদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এরই মধ্যে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কমিশন সূত্রে খবর, সেই দলে থাকছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী ও মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। সূত্রের খবর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করবেন তাঁরা। বৈঠকে থাকবেন এসআইআর এর সঙ্গে যুক্ত সব আধিকারিকরাও। কারণ এই 3 জেলাতেই এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের দাবি। এদিকে এসআইআর এর প্রথম দফার কাজ শেষ হওয়ার দিন যত এগিয়ে আসছে ততই ক্ষোভ বাড়ছে বিএলওদের মধ্যে। তাদের অভিযোগ, হাতে সময় কম, কিন্তু কাজের চাপ বেড়েই যাচ্ছে, যার প্রতিবাদে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান বিএলওরা। এই প্রেক্ষাপটে বিএলওদের একাধিক সমস্যার সমাধানের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখল ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। এসআইআর এ ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে সিইও কে লেখা চিঠির 4 নম্বর পয়েন্টে লেখা হয়েছে, যদি তালিকায় ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম থেকে যায় তার জন্য বিএলএদের অনৈতিক কাজকেই দায়ী করা উচিত। বিএলএদের চাপে অনেক জায়গায় বিএলওরা ফোর্সড হয়েছেন, মিস ইনফরমেশন লোকাল প্রেসারে তারা করে ফেলেছে। তিনি তো গভর্নমেন্ট এমপ্লয়ি বা শিক্ষক, তারা এটা করতে পারেন না, তার কারণ তারাই লায়াবল হবে। সেজন্য আমরা ওনাদেরকে বললাম যে আপনি একটা কারেকশন অপশন দিন, যেখানে বিএলও বাড়িতে বসে, পাড়াতে বসে নয়, বাড়িতে বসে তিনি যেগুলোকে নোট ডাউন করে রাখবেন আলাদা করে, সেগুলোকে তিনি এডিট করে দিতে পারবেন। উনি বললেন যে এটা 2 দিন সময় লাগবে, আমরা এডিট অপশনও দিয়ে দিচ্ছি। যদি 4 তারিখের মধ্যে না করা যায় তাহলে অ্যাটলিস্ট আরও একটা মোর 1 উইক, আর একটা সপ্তাহ যাতে দেওয়া যায় সেটা ব্যবস্থা করতে হবে। ওনারা বললেন যে এই সিদ্ধান্তটা আমরা নিতে পারবো না, এটা হচ্ছে ইসিআইয়ের কাছে ওনারা প্রপোজাল পাঠাবেন। যারা গেছে তারা পক্ষপাত দুষ্ট সব বিএলএ 2 অন্য দলে যোগ করে দেখুন না, বিজেপির বিএলএ 2 কটা আছে, ওদেরকে এইসব নাটক করতে হবে। ওই সিপিএম এর বিএলএ 2 কজন আছেন, বুথে এজেন্ট দিতে পারে না, তো সেই জন্য এখন ওখানে নাটক করতে গেছে। চারদিকে তৃণমূল, ওরা লোক খুঁজে পায় না, তো সেই জন্য ওখানে নাটক করতে গেছে। 4 নভেম্বর থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 98.08% ফর্ম বিলি করা হয়েছে বলে কমিশনের তরফে দাবি করা হয়েছে।
উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।